আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে একটা দেখাবো ডিমের রেসিপি। তো এভাবে ডিমটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আমি এই ডিমটাকে মরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে এটাকে পিস পিস করে নিয়েছিলাম। তো এটা আবার পটল সিদ্ধ করে রাখছি, ভর্তা করব। তো এই তো ডিমটা রান্না করতেছি। এখন তেল দিয়ে দিলাম, কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। তো হালকা লবণ আর মরিচ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে দিব। তো এভাবে খেয়ে খাইতে অনেক মজা লাগে, আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগে। তো এই তো লবণ আর পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে একটু ভেজে এর মধ্যে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। তো পাশের চুলাতে আবার ভেন্ডি ভাজি করতেছিলাম। তো এতে একটু পানি দিয়ে দিলাম, মশলাটা যাতে না পুড়ে ভালো মতো কষে। তো এখন এখানে পেঁয়াজ, আদা, রসুন একসাথে বেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন কেটে রাখা, ভালো করে ধুয়ে রাখছি আলু, ওইটা দিয়ে দিব। তো এর মধ্যে আবার একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এখন আবার মশলাটাকে কষাচ্ছিলাম। তো এখন কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে সিদ্ধ করে রান্না করব। তো এখানে তো ভালো করে কষাচ্ছি। আসলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আসলে অনেক মজা লাগে, বাচ্চারা অনেক পছন্দ করে। অনেক সময় দেখা যায় ঘরে মাছ মাংস থাকে না, যদি ডিম থাকে এভাবে রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগে, অনেক মজা। আমার বাচ্চারা খুব পছন্দ করে খায়। তো কষানোর পর একটু ঝোল দিলাম, ঝোল দিয়ে এখন একটু নেড়ে চেড়ে এখন ডিম ভাজাটা উপরে দিয়ে দিব। তো পাশের চুলায় আবার পটল শুটকি একসাথে সিদ্ধ করে ওটাকে ব্লেন্ডার করে পরে একটা ভর্তার মতো করব। এটাও খেতে অনেক মজা, যদি চান এই রেসিপিটাও দিব। তো কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম উপর দিয়ে, একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এটা অপশনাল একদম, চাইলে এটা নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে দিলে মনে হয় একটু ভাল লাগে, গ্রান আসে। তাই তো এখন দিয়ে নেড়ে চেড়ে খানিকক্ষণ রান্না করে 5 মিনিটের মতো রান্না করে এটা নামিয়ে ফেলবো। এই তো রান্না করে ফেললাম ডিমের একটা মজাদার রেসিপি। তো এই তো এটা পটলের ভর্তা, এটা খেতে অনেক মজা হয়েছিল। আর এটা ডিমের সেই রেসিপিটা, ডিমের রেসিপিটা অনেক মজা। আর এটা ভেন্ডি ভাজি। তো আজকে দুপুরের রান্না এটাই ছিল। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। কষ্ট করে সবাই দেখেছেন আমার ভিডিওটা, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।